বন্ধুগণ, এ পর্যায়ে আমরা দেখব এই যে আমরা যখন এখানে লগ ইন করি, সাপোজ ধরুন আমি আমার আইডি দিয়ে আমি কি করছি, লগ ইন করছি। ওকে, লগ ইন করছি, তারপরে ধরুন আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর আমি কি করছি, লগ ইন করছি। তো লগ ইন করার পর এখানে প্রোফাইল একটা পেজ চলে আসে, তাই না? তো যেটা আমরা তৈরি করিনি, যেমন ধরুন এটা আমার আর দরকার নেই, আমি এটা রাখছি না। তো হেডারের মাঝে খেয়াল করে দেখুন, হেডারের মাঝে এই যে প্রোফাইল ডট পিএইচপি নামে কি একটা লিঙ্ক দেওয়া আছে। তো আমরা আমরা কি করেছি, এখানে কিন্তু প্রোফাইল ডট পিএইচপি নামে কোনো ফাইল এবং পেজ আমরা তৈরি করি নেইনি। তো ধরুন আমি কি করছি, এখানে একটা প্রোফাইল ডট পিএইচপি সেভ দিলাম। তো প্রোফাইল ডট পিএইচপি আমি দিলাম। তো এখানে ধরুন আমার ইন্ডেক্সের মাঝে যেগুলো আছে আমি কি করছি, ইন্ডেক্সের ফাইলগুলো আমি এখানে রাখছি। যদি আমার এগুলো লাগবে না, আমি কি করবো, এগুলো রিমুভ করে দেবো। ওকে, এই যে সেগমেন্ট, এটা কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। ওকে, তো আমার এখানে একটা টেবিল লাগবে, আমার শুধু টেবিলটা আমি রাখবো। তো আমি কি করছি, এখান থেকে সেগমেন্ট অংশটা রিমুভ করে দিচ্ছি, আর এখানে এই যে ডিপ আছে, ডিপটাও আমি রিমুভ করে দিচ্ছি, আমার এটা কোনো প্রয়োজন নেই। ওকে, ফাইন। ঠিক আছে, আমি কি করছি, এই পর্যন্ত রাখছি। তো এখানে যেরকম আছে আপনার চেক লগ ইন, এখানে তো অ্যাকচুয়ালি চেক লগ ইন থাকবে না, এখানে থাকবে অ্যাকচুয়ালি চেক সেশন। আমি কি করছি, যে চেক সেশনকে আমি কি কপি করলাম, কপি করে আমার ইন্ডেক্স পেজ আপাতত দরকার নেই, এই যে প্রোফাইলের মাঝে আমি কি করলাম, এটা দিয়ে নিলাম। ওকে, ফাইন। তো এইখানে যে কাজটি করব আমরা, এখানে ধরুন এত কিছু রাখার দরকার নেই, আমরা দিলাম যে ইউর প্রোফাইল অথবা আপডেট ইউর প্রোফাইল, আমরা একসাথে করে ফেলবো, আপডেট এবং সব কিছু একসাথে করে ফেলবো। ওকে, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, তারপরে প্রোফাইলে গেলাম, এই যে প্রোফাইল এখানে চলে আসলো। তো এখানে অ্যাকচুয়ালি এইখানে আমরা এরকমভাবে প্রোফাইল রাখবো না, আমরা আরেকটা কাজ করে নিতে পারি। যেমন ধরুন আমরা এইখানে আরেকটা ডিপ নিয়ে নিতে পারি, অথবা আচ্ছা এখানে আমি কি করছি, একটা ডিপ নিয়ে নিচ্ছি। ডিপ ক্লাস ইকুয়াল টু, সাপোজ ধরুন আমি এটাকে যেটা দিলাম প্রোফাইল, জাস্ট সিম্পলি আমি কি করলাম, এটাকে দিলাম। তো এখানে যেহেতু ডিপ নিয়েছে, আপনাকে কি করতে হবে, যে ডিপটাকে ক্লোজ করে দিতে হবে। তো ডিপটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এখানে যে আমি প্রোফাইল নিলাম, ধরুন আমি সামনাসামনি করছি, স্টাইল নিলাম। তারপরে ধরুন আমি কি করলাম, এখানে স্টাইল নিলাম। ওকে, স্টাইল নেওয়ার পরে ধরুন এখানে আমি কি করলাম, আমার এই যে ইয়েটাকে আমি সিএসএসটাকে আমি এখানে দিয়ে নিলাম, অর্থাৎ আমার ক্লাসটাকে আমি দিয়ে নিলাম। আপনারা অ্যাকচুয়ালি এই যে এখানে সিএসএস এইখানে করবেন, অথবা এখানে করার পরে আপনি পুরোটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, এই যে আপনার সিএসএস ফাইলের মাঝে পেস্ট করে দিবেন। আমি সামনাসামনি করছি আমরা, কারণ কি আমরা এডুকেশন পারপাসে করছি, এগুলো বুঝবেন আশা করি। তো ধরুন আমি এর একটা উইড দিচ্ছি, উইড দিলাম, সাপোজ আমি 530 পিক্সেল উইড দিলাম, পরে আমরা কমিয়ে বাড়িয়ে নেব। ওকে, তো ধরুন এটাকে আমি মাঝামাঝি নিয়ে আসবো, যে যে কাজটি করবো, মার্জিন জিরো আমি কি করে দেবো, অটো করে দেবো। ওকে, মার্জিন জিরো অটো করে দিলাম। তারপরে ধরুন আমি এর একটা বর্ডার দিলাম, যে বর্ডার 1 পিক্সেল সলিড, সাপোজ যে কাজটি করতে পারি। আচ্ছা আমি ডিডিডি দিচ্ছি আপাতত। ওকে, ফাইন। তারপরে ধরুন এর পেডিং দিলাম, যে পেডিং দিলাম সাপোজ 50 পিক্সেল, একটু বাড়িয়ে দিই, আমি দেখছি কি অবস্থা দাঁড়ায়, পরে আমরা কি করবো, এটাকে ঠিকঠাক করে দেবো। এরকম আসছে না, মাঝামাঝি চলে আসছে, ঠিক আছে, কিন্তু যে পেয়ারিং বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা থাক, পেয়ারিং যেরকম আছে এরকমই থাক, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আসবো, আমরা ইমেল নিয়ে আসবো, তারপরে ধরুন নেম, ইউজার নেম, এগুলো নিয়ে আসবো। তো এখানে ধরুন আমার পাসওয়ার্ডের এখানে কোনো প্রয়োজন নেই, তাই না? তো ধরুন আমি এখানে ইমেলটা উপরে আছে, কোনো সমস্যা নেই। আমি কি করছি, পাসওয়ার্ডটাকে পুরো রিমুভই করে দিচ্ছি, আর এখানে এই যে এখানে যে আমি ইমেল নিয়েছি, ধরুন আমি এরকম আর কয়েকটা নিয়ে নিই। ওকে, তো এখানে যে কাজটি করবো, এখানে আমি দিলাম যে নেম দিলাম। তো নেম, তো এখানে হবে কি টেক্সট হবে, অ্যাকচুয়ালি নেম হবে, নট টেক্সট, টাইপ টেক্সট হবে। তারপরে আমার আর আইডি দরকার নেই, কারণ অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করবেন। তো আমি আর বারবার এত কিছু দেখাচ্ছি না। একই কথা, আপনারা এগুলো আপনারা কি করবেন, এগুলো করে নেবেন। ওকে, আপনারা যদি করতে চান, আপনাদের যদি মন চায়, জাস্ট আপনারা কি করবেন, এভাবে করে নেবেন বা প্র্যাকটিস করবেন। ওকে, ফাইন। তো এখানে কি কি আছে আমাদের দেখতে হবে। এখানে আছে, ধরুন আমি এখানে যাচ্ছি, এই যে ইউজার নেম আছে, তারপরে ইমেল আছে, তাই না? তো আপনি কি করবেন, এগুলো দিয়ে নেবেন। যেমন ইমেল দিয়ে নেম দিয়েছেন, তারপরে ধরুন আপনি কি করছেন, এখানে ইউজার নেম দিলেন। ওকে, তো নেম হবে ইউজার নেম এখানে, তারপরে ইমেল যেটা আছে, ইমেল এটাই থাকলো, তারপরে এটা নেম এরকম থাকলো। আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে চলে আসলো, তাই না? আপনার নেম চলে আসলো, তারপরে ইউজার নেম চলে আসলো, ইমেল চলে আসলো। তো ইউজার চাইলে এগুলোকে কি করতে পারবে, আপডেট দিতে পারবে। তো এরকম অপশন আপনি তৈরি করে দিতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে লিখলাম যে আপডেট, আপডেট।
তো এখানে ইচ্ছা করলে দুটা ফর্ম নিয়ে আপনি কাজ করতে পারেন, দুটা ফর্ম নিয়ে কাজ করতে পারেন। তো এখানে ধরুন এই যে উপরে যে পেয়ারিংটা আছে, উপরের পেয়ারিংটা ধরুন আমরা একটু কমিয়ে দিচ্ছি, যে পেয়ারিং বাটন, পেয়ারিং টপ, পেয়ারিং টপ সাপোজ আমি দিলাম যে 30 পিক্সেল, এরকম করে দিলাম। ওকে, ওকে, পেয়ারিংটা 30 পিক্সেল করে দিলাম। তো এটা কি হলো, 30 পিক্সেল, 50 পিক্সেল, 50 পিক্সেল এরকম হয়ে গেল, তাই না? তো আপনি এখানে জাস্ট করে দিতে পারেন যে 30 পিক্সেল, তারপরে অ্যাকচুয়ালি 50 পিক্সেল, 50 পিক্সেল জাস্ট কি করলাম, এরকম করে দিলাম। আমি কি করলাম, সেভ দিলাম, রিফ্রেশ করলাম। তো এখানে যে কাজটি করেছে, এখানে জাস্ট আমরা কি করেছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, আচ্ছা অ্যাকচুয়ালি ইউজার নেম, তারপরে নেম, তারপরে ইমেল, আমরা কি করেছি তিনটা অপশন নিয়ে আমি জাস্ট কি করছি, প্রোফাইলটা এখানে শো করছি, এখান থেকে আপডেট করছি। তো আপনারা আরও যে কাজটি করবেন, ধরুন ইউজার পাসওয়ার্ড অংশটা আপনারা করবেন, কিভাবে আপডেট করতে হয় অলরেডি আগের প্রজেক্টগুলো আপনারা দেখেছেন, ওইগুলো করে অটোমেটিকলি আপনারা এগুলো পেরে যাবেন। ওকে ফাইন। তো এখন যে কাজটি করবো, এই যে আপনি এখানে এগুলো নিয়েছেন, ওকে, এগুলো যে নিয়েছেন এখানে, তো এগুলোকে আপনি কি করছেন, এখান থেকে আপডেট করছেন। তো আপডেট যে আপনি করবেন, প্রথম অবস্থায় আপনাকে ডাটাবেস থেকে নিয়ে এসে কিন্তু শো করাতে হবে এখানে, তাই না? এখানে কিন্তু শো করাতে হবে এই বিষয়গুলো। তো শো যখন করাবেন, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেমন ধরুন আমরা এরকম ভাবে নিয়েছি, এটা নাম আছে আমাদের, একটু দেখি তো। আচ্ছা থাক, যেরকম আছে এভাবে থাক। আচ্ছা থাক এভাবে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এভাবেই থাক। তো ধরুন আমরা এর আগে যেরকম করেছিলাম আমাদের ইন্ডেক্সের মাঝে, সম্ভবত না, ইন্ডেক্সের মাঝে না, এই যে গেট লগইনের মাঝে যে সার্ভার রিকোয়েস্ট আমরা যেভাবে ধরেছিলাম, সাপোজ ধরুন আমি কি করছি, এটাকে ধরছি, যদিও আমরা এখন আপডেট করছি না, আমরা জাস্ট কি করছি, আমরা নিয়ে আসছি ডাটা। তো যেহেতু ডাটা নিয়ে আসছি, আমরা আগে একটা কাজ করি, আমরা ধরুন এই যে এখানে, এইখানে অথবা আচ্ছা থাক উপরেই করছি, পিএইচপি, পিএইচপি জাস্ট একটা ব্লক নিচ্ছে। ওকে, তো পিএইচপি ব্লক নেওয়ার পর এখানে আরেকটা কাজ করতে হবে আপনাকে, সেটা হলো এইখানে আপনি ডাটা নিয়ে আসবেন। এইখানে খেয়াল করে দেখুন, আপনার যে হেডার আছে, হেডারের মাঝে আপনি কিন্তু এই যে ইউজারের অবজেক্ট আপনি তৈরি করে নিয়েছেন এখানে, তাই না? তো আপনি কি করবেন, এখানে ইউজারের সেই অবজেক্টের মাধ্যমে তার আর ক্লাসে আপনি অ্যাক্সেস করবেন। তো আপনি এখানে যে কাজটি করবেন, সাপোজ আপনি দিলেন যে ভেরিয়েবল গেট ডাটা অথবা গেট ইউজার ডাটা, ওকে, আপনি দিলেন, তারপরে কি দিলেন, এই যে অবজেক্টের মাধ্যমে আপনি আরেকটা মেথডে অ্যাক্সেস করলেন, আপনি দিলেন যে গেট ইউজার ডাটা, জাস্ট আপনি এরকম করলেন। তো কার ডাটা নিয়ে আসতে চাচ্ছেন এখানে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনি সেশনের মাঝে তার এই যে ইউজার আইডিটা কিন্তু আপনি দিয়ে নিয়েছেন, আপনাকে ভুলে গেলে চলবে না, এটাকে কিন্তু আপনাকে আগে ধরতে হবে। ওকে, তো এটাকে ধরবেন যেভাবে, যেমন ধরুন এইখানে আমি কি করছি, এটাকে রাখছি। তো আপনি আগে সেট করেছেন, এখন জাস্ট আপনি গেট করবেন, অলরেডি জানেন এগুলো সবকিছু। ওকে, আমি কি করছি, এটাকে গেট করছি। তো ধরুন আপনি এইখানে একটা ভেরিয়েবলের মাঝে এটাকে রাখলেন যে ইউজার আইডি, আশা করি বুঝতে পেরেছেন, অনেক সহজভাবে দেখাচ্ছি। ওকে, তো ইউজার যে আইডিটা আছে, আপনি কি করবেন, এই আইডিটা ধরবেন, ধরে জাস্ট কি করবেন, এর মাধ্যমে আপনি পাঠিয়ে দিলেন। ওকে ফাইন, এর মাধ্যমে আপনি পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর এখন আপনার যে কাজটা, সেটা হলো ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি। কপি করার পর এই যে আমার ইউজার ক্লাস আছে, ইউজার ক্লাসের মাঝে আমি কি করব, ডাটা আমি নিয়ে আসবো। তো এই যে গেট অল ইউজার ডাটা আমরা এর আগে করেছিলাম, তো আমরা এখন কি করেছি, গেট ইউজার ডাটা, একটা ইউজার ডাটা নিয়ে আসতে চাচ্ছি, তাই না? তো ধরুন আমি উপরে লিখছি এখানে যে পাবলিক, তারপরে ফাংশন, আমি লিখলাম যে গেট ইউজার ডাটা বাই আইডি, আপনি এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, একটু বড় হয়ে যায়, জাস্ট আমি কি করছি আর ওইভাবে লিখছি না। তো যথারীতি আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে এখানে রাখছি, খুব ইজিলি হয়ে যাচ্ছে আমাদের, তাই না? তো ফ্রম টিবিএল ইউজার অর্ডার বাই এখন হবে না, তো এখানে যে কাজটি হবে, এখানে আপনি লিখবেন যে হোয়ার, অ্যাকচুয়ালি ক্যাপিটাল দিয়ে লিখি, হোয়ার এই যে ইউজার আইডি ইকুয়াল টু কোন ইউজার আইডি, এই যে আপনি ইউজার আইডি পাঠিয়েছেন, ওই ইউজার আইডি অনুসারে আপনি কি করছেন, ডাটা ফেচ করে নিয়ে আসছেন। তারপরে যে কুইরি আপনি কি করছেন, এই যে ভেরিয়েবলের মধ্যে রাখছেন এবং এই যে মেথডের মাধ্যমে আপনি কি করছেন, এটাকে এক্সিকিউট করছেন, তারপর আবার কি রিটার্ন করছেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। তো এখন ধরুন এই যে এখানে এনে রাখছেন, ধরুন তারপরে আপনি একটা কন্ডিশন দিলাম যে এফ যদি পাওয়ার পরে ধরুন তারপরে যেভাবে আমরা করি যে হোয়াইল কন্ডিশন দিয়ে আমরা কি লিখি, এখানে অলরেডি জানেন এগুলো আমরা, যেমন ধরুন আমি এখানে লিখলাম যে রেজাল্ট ইকুয়াল টু এই যে গেট ডাটা, তারপর আপনি কি করেন, আপনি লিখেন যে ফেচ আন্ডারস্কোর এসওস। ওকে, আপনি এইভাবে করেন, তাই না?
ফেচ অ্যাসোস করেন। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, খেয়াল করে দেখুন, এখানে আপনি আইডির মাধ্যমে জাস্ট একটা ডাটা নিয়ে আসছেন, তাই না? এই যে আপনি কি করছেন, এখান থেকে জাস্ট আইডি, যেমন 1 নাম্বার আইডি ধরে একটা ডাটা নিয়ে আসছেন, 2 নাম্বার আইডি ধরে একটা ডাটা নিয়ে আসছেন, তাই না? ঠিক তেমনই ভাবে আমরা যেরকম পোস্ট নিয়ে আসতাম অথবা প্রোডাক্ট নিয়ে আসতাম, আইডি ধরে গেট প্রোডাক্ট বাই আইডি বা গেট পোস্ট বাই আইডি, আমরা কি করতাম, একটা ডাটা নিয়ে আসতাম, তাই না? তো যখন আপনি একটা ডাটা নিয়ে আসবেন, খেয়াল করে দেখুন হোয়াইলের মাঝে কন্ডিশনটা আমি দিয়েছি, হোয়াইলটা আমি ব্যবহার করেছি জাস্ট কন্ডিশনটা দেওয়ার জন্য এখানে, তাই না? তো এখানে কিন্তু আপনার আর লুপ ইউজ করা লাগছে না, অথবা আপনি কিন্তু লুপ ইউজ না করে কাজটা করতে পারছেন। তো মাঝে মাঝে আননেসেসারি কিছু এরর যাতে আপনি কি এভয়েড করতে পারেন, যার কারণে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমি হোয়াইলটা ব্যবহার করছি, ওকে? কিন্তু আপনি কিন্তু এখানে হোয়াইলটাকে স্কিপ করতে পারেন একটা ডাটা যখন নিয়ে আসবেন আইডি ধরে। তো আপনি দেখবেন যখন সিএমএস নিয়ে কাজ করবেন ওয়ার্ডপ্রেসে, তারা কিন্তু কন্ডিশনটা হোয়াইলের মাঝে দেয়, যার কারণে দেখা গেল যে আমি অনেক সময় হোয়াইলটা ব্যবহার করি। তো আপনি এটাকে স্কিপ করতে পারেন খুব ইজিলি। যেমন ধরুন আমি কি করছি, এটাকে কপি করছি, ওকে? কপি করে আমার যে হোয়াইল লুপটা আছে, হোয়াইল লুপটা রিমুভ করে দিলাম। আমি জাস্ট কি করলাম, এখানে লিখলাম, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, এখানে সেমিকোলন দিলাম, তারপরে এই যে আমার ইফটা আছে, ওকে? তো ইফটাকে যে কাজটি করব, ধরুন একেবারে আমি কি করছি, করতে মেইন থেকে নিচ্ছি, আমি কোনো সমস্যা নেই। ধরুন আমি মেইন থেকে না নিয়ে আমি এইখান থেকে কিন্তু আমি এটাকে নিতে পারতাম। ধরুন আমি এটাকে কপি করছি, আমার মেইন থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি উপরে ডাটা শো করছি না, আমি ডাটাগুলো এখানে শো করবো। সাপোজ ধরুন আমি টেবিল থেকে নিচ্ছি, ওকে? টেবিল টেবিল, তারপরে এই যে আমার টেবিল আছে, আমি কি করছি, এই যে টেবিলের এই পর্যন্ত আমি কি করছি, রাখছি। তো পিএইচপি পিএইচপি দিয়ে আমি জাস্ট কি করলাম, আমার ইফটাকে আমি ক্লোজ করে দিলাম, ওকে ফাইন। তো তারপর আপনি কোথায় রেখেছেন, রেজাল্টের মাঝে কিন্তু এখন রেখেছেন ফ্যাচ করে, তো আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট এখানে আপনি যে কাজটি করবেন, এখানে দিবেন যে ফেলো, ফেলো অলরেডি জানেন এগুলো যদিও অনেকে। তো আমি একটা পিএইচপি পিএইচপি নিলাম। তো তারপরে ধরুন অ্যাকচুয়ালি পিএইচপি ব্লক নিলাম, তারপরে ইকো, এই যে আমার রেজাল্ট আছে, ইকো করার পর এই যে রেজাল্ট আপনি কি করছেন, এখানে দিচ্ছেন। রেজাল্টের মাঝেই আবার কি আছে আপনার, কিন্তু নেমটা আছে রেজাল্টের মাঝে, আপনি কি করছেন, এখানে নেমটাকে ইকো করে দিলেন, ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এটাকে আবার কপি করছি, কপি করে অ্যাকচুয়ালি এই যে আমার ভ্যালু এখানেও লাগবে, তারপরে আমার ভ্যালু এখানেও লাগবে। তো এইখানে আমি কি দেবো, এইখানে দেবো আমার ইউজার নেম, আর এইখানে দেবো আমার ইমেইল, এই যে ইমেইল। আশা করি বুঝতে পেরেছেন। আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি, খেয়াল করে দেখুন দেলোয়ার জাহান, দেলোয়ার ইমরান, ইমরান এগুলো চলে আসছে, কোনো সমস্যা নেই। আমরা কি করব, এখানে যখন আপডেট করব তখন এটাকে জাহান দিয়ে আপডেট করব। এটা ভুলই থাক, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যেটা বলেছিলাম আমি, যে আপনি হোয়াইল লুপটা কিন্তু স্কিপ করতে পারছেন এখানে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে একটা আননেসেসারি একটা এরর জেনারেট করে, এটা নির্ভর করবে আপনি কোডটা কিভাবে ডিজাইন করেছেন, অর্থাৎ আপনি কোডটা কিভাবে করছেন। তো আপনি এই একটা ডাটা যখন নিয়ে আসবেন, আপনি হোয়াইলটা যখন স্কিপ করতে যাবেন তখন জাস্ট কি করবেন, এইভাবে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আর ওইভাবে ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, ওকে ফাইন। ওইখানে জাস্ট আমি কি করছি, আমার আমার লুপটা আমি জাস্ট স্কিপ করছি। অথবা দেখা গেল যে আপনি লুপটা ব্যবহার করতে পারেন, আপনি কি করছেন, এখানে জাস্ট লিমিট দিয়ে দিলেন যে লিমিট 1। আপনার ইচ্ছা আপনি কিভাবে কাজটা করবেন এবং কিভাবে সফটওয়্যার বানাবেন। প্রথমত যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে আপনি যে সফটওয়্যারটা তৈরি করছেন একটা রানেবল সফটওয়্যার, অর্থাৎ এরর ছাড়া আপনার প্রোডাক্টটা রান করবে, আপনার সফটওয়্যারটা রান করবে, এই জিনিসটা জাস্ট আপনি মাথায় রাখবেন। তারপর আপনি কিভাবে কোড করবেন না করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।